বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বের হয়েছিলাম একটা খাট আর একটা ফ্যান কেনার জন্য, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজারে আটকা পড়েছি। তো বাজারে আটকা পড়েছি, বৃষ্টি চলছে, আর আমি আপনাদের দেখাবো না তা কি হতে পারে? এই যে বাইকটা পার্ক করে রাখা হয়েছে, বৃষ্টি দেখেন, ঝুম বৃষ্টি পড়ছে। এরই মাঝে গুনগুন করে গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, গান তো আমি আপনাদেরকে মাঝে শেয়ার করতে পারবো না, কারণ এই ফাটা গলায় গান গাইলে আপনারা কেউ ভিডিও দেখবেন না। তো যাই হোক, এই রেনি দিনের একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মুনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আরো একবার সবাইকে ওয়েলকাম। যে আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন আর মাঝপথে একটা অ্যাড দেখতে পেয়েছেন, তারা প্লিজ অ্যাড স্কিপ করবেন না, অ্যাড সহ ফুল ওয়াচ করে একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে। তো যাই হোক, বৃষ্টির দিনে ভীষণ ভালো লাগে, রাস্তাঘাট ভিজে থাকে, চারপাশে একটা নরম শীতল বাতাস বইতে থাকে, গাছের পাতাগুলো থেকে টুপটাপ বৃষ্টির পানি পড়ার সেই শব্দ একেবারে মনের মধ্যে শান্তি এনে দেয়। যখন হাজবেন্ডের বাইকের পেছনে বসে এই ভেজা রাস্তার উপর দিয়ে চলি, কি বলবো, অসাধারণ একটা ফিলিংস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের পেছনে আমি বৃষ্টি একটু থেমে যাওয়াতে ফ্যান কিনে নিয়েছি, সেটা অলরেডি অফ ক্যামেরা হয়ে গেছে, আমি তখন ক্যামেরাটা অন করা হয়েছিল না। তো বৃষ্টি ছিল সেজন্য আর কি, তার মধ্যে তাড়াহুড়ো করে ফ্যানটা কেনা হয়ে গেছে। এই যে আমি ধরে নিয়ে যাচ্ছি বাইকের পেছনে বসে, এই যাচ্ছি, আর তার পাশে আপনাদের মাঝে রাস্তাটি, ভেজা রাস্তাগুলো একটু শেয়ার করছি। এই ছোট্ট দৃশ্যগুলো কত বড় শান্তির উৎস হতে পারে ভাবতে পাচ্ছেন? মাঝে মাঝে আমি ভাবি, শহরের এই ব্যস্ত জীবনে বৃষ্টি যেন আমাদের একটা বিরতি দিয়ে যায়। গাড়ির হর্ন, মানুষের ব্যস্ততা, সবকিছু একটু হলেও থেমে যায়। শুধু থেকে যায় বৃষ্টির শব্দ আর মাটির গন্ধ। এই বৃষ্টির দিনে প্রিয়জনের বাইকের পেছনে বসে কোথাও যাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, ফ্যান কিনে যাওয়ার পথে আমরা বর্ণালীর মোড়ে এখানে একটি ছোট্ট শোরুম, খুব একটা বড় শোরুমে আমরা যাইনি, ছোট্ট একটা শোরুমে চলে এসেছি খাট নেওয়ার জন্য। তো আমাদের যেহেতু ঘরে খাট আছে, আমরা একটা খাট নিব। সেই খাটটা খুব একটা দামি বা খুব একটা মানে হাই কোয়ালিটির তা কিন্তু না। যেহেতু আমাদের ঘরে দুইটা মেহগনির খাট আছে, বা আমার ঘরে যা ফার্নিচার ম্যাক্সিমাম সবগুলো মেহগনি কাঠের। তো এখানে দেখেন অনেক মানে কি বলবো, গুজরাটি ডিজাইনের। আমার কাছে গুজরাটি মনে হয়েছে, এত গুজরাটি ডিজাইন আমার টোটালি পছন্দ না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, কার কার পছন্দ আপনারা একটু জানাবেন। এখানে অনেক আইটেমের মানে অনেক ধরনের খাট ছিল, আপনারা দেখেন, একটু ছোট আকারে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ ডিজাইনের, এগুলো সব কিন্তু মেহগনি খাটের, মানে মেহগনি কাঠের খাট। তো আমরা মেহগনি কাঠের খাট নিব না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে খাটটা দেখা যাচ্ছে, এই খাটটা আমি নিব। যেহেতু আমার বাসায় এখন প্রায় দিনে গেস্ট থাকে, সেজন্য ভাবছি একটা খাট নেওয়া খুব প্রয়োজন। তো যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে বাজারে চলে আসলাম। বৃষ্টির জন্য একটু থমকে গিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এরই মাঝে একটা ফ্যান নিয়ে নিয়েছি, তার পাশাপাশি এখানে একটা খাট পছন্দ হলো, সেটা নিলাম। আর এই যে কাঠগুলোতে ওরা যেভাবে খোদাই করে, নকশা করে, রং করে, সেগুলো একটু দেখিয়ে দিল। এখানে সবকিছু ওরা অরিজিনাল কাজ করে, ফাঁকির কোনো মানে কাজ কারবার নেই, সেগুলোই দেখিয়ে দিল। তো তারপরে যখন বাসায় ফিরি, আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য সব গাড়িগুলো আটকে ছিল, ভীষণ বড় একটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। সামনে যেহেতু ওভারব্রিজের কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, এর আগেও আমি গত ভিডিওতে আপনাদের জানিয়েছি। দেখেন কি লম্বা লাইন, অনেকগুলো রিক্সা, অটো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে এভাবে সামনের দিকে না গিয়ে তুমি হচ্ছে ইউ টার্ন নিয়ে নাও। তো তারপরে এই যে আমরা পাশের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে চলে আসছি। এখানেও দেখেন ফ্লাইওভারের কাজ চলছে, আমি একটু দেখিয়ে দিলাম। তো ফ্লাইওভারের কাজের জন্য নিচের রাস্তাগুলো দেখেন এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি আপনাদের দেখার জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো বাইকের পেছনে ছিলাম, চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও করার, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব খারাপ ছিল সেজন্য। তো যাই হোক, স্কিপ করে সরাসরি চলে আসলাম বাসায়। বাসায় এসে খাটটা সেট করার পর
ফ্যানটা লাগানোর পর যখন আমি ভিডিও করব সেই সময় আমার মেয়েরা অস্থির, নতুন খাটে থাকতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন ওরা দুইজন মিলে, আমার দুই মেয়ে সেই খুনসুটি শুরু করেছে। যদিও আমি পুরো ভিডিওটা ওদের নিইনি, দুই মেয়ে শুয়ে সেই এরকম মজা শুরু করেছে। আসলে আমরাও ছোটবেলায় এরকম করতাম। নতুন জিনিস বাসায় আসলে অন্যরকম একটা আকর্ষণ বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার মেয়েদের মধ্যেও সেরকমটাই হয়েছে। তাদের এখন আর ওই কাঠের খাট ভালো লাগছে না, এই খাটটাই তাদের কাছে এখন খুব ভালো লাগছে। তো দুই মেয়ে মিলে সেই রকম মজা করছে বিছানায় শুয়ে। তো আমি বললাম যে ফার্স্ট এই খাটটা নিয়ে আসছি, তোমরা উদ্বোধন করে দিলা, তো খুব মজা পাচ্ছে। তো যাই হোক, এটা ছিল বিকেল বেলা। আর বিকেল বেলাতে আমি পেঁপে মাখিয়েছি। কাঁচামরিচ তেঁতুল দিয়ে পেঁপে মাখানোর মজাই আলাদা। পেঁপে সেই হালকা মিষ্টি আর কাঁচামরিচের টক টক ঝাল ঝাল ঝাঁঝালো স্বাদ একবার মুখে দিলে সত্যি বলতে কি, মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমি মানে মুখে পানি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। আপনারা কি এইভাবে কাঁচামরিচ তেঁতুল দিয়ে পেঁপে মাখিয়ে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। স্বাদে, ঘ্রাণে, অনুভবে একেবারে নতুন একটা অভিজ্ঞতা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।